ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করার পরে হেন ঘটনা নাই যেটা ঘটাননি। তার অপরাধ, তার অন্যায়, তার দুর্নীতি, তার নির্যাতন, তার নারকীয়তা, তার বর্বরতা, সংস্কৃতি ধ্বংস করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা সহ হেন কোনো সেক্টর নাই যে সেক্টরে তিনি অপরাধ করেননি। বিশেষ করে গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেখানে তিনি কি করেছেন তার একটা চিত্র ফুটে উঠেছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি বিশেষ রিপোর্টে। সেই রিপোর্টটা নিয়ে কথা বলছি। শিরোনাম করা হয়েছে হত্যা মামলায় বিখ্যাত সাংবাদিকতা, চতুর্থ স্তম্ভে পরিকল্পিত আঘাত, অর্ধশতাধিক মামলায় 282 সাংবাদিক আসামি। এর ভিতরে উল্লেখ করা হয়েছে 18 মাসে 814 জন সাংবাদিককে বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা, হয়রানির শিকার হয়েছেন। হত্যার শিকার হয়েছেন 6 জন, হত্যা চেষ্টা মামলার আসামি 12 জন, হত্যা মামলার আসামি 174 জন, হামলার শিকার 585 জন, বিভিন্ন নিপীড়নের শিকার 147 জন। বিভিন্ন ধাপে তার সমস্ত তথ্যপত্র তুলে ধরেছে। কলম বন্দে তার যে কৌশল, তার উপর বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন। অযৌক্তিকভাবে তিনি কি অন্যায় করেছেন, অপরিকল্পিত নয়, সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে গণমাধ্যমকে দখল করা, গণমাধ্যমকে পুড়িয়ে ফেলা, তার ইচ্ছামতো গণমাধ্যমকে তার প্রচারণার লিফলেটে পরিণত করা, সত্য প্রচারে বাধা দেওয়া, গণমাধ্যমের সমস্ত অফিস দখল করে টোটাল ম্যানেজমেন্টকে সেখান থেকে জোর করে হটিয়ে সেখানে নিজের লোকদেরকে বসিয়ে দেওয়ার ভিতর থেকে চর দখলের চেয়ে একটা বর্বরতা, মধ্যযুগের নারকীয়তার মতো ঘটনা তিনি ঘটিয়েছেন। কারাগারে দেশের বিখ্যাত সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপসহ অসংখ্য সাংবাদিকরা, আর হত্যাকাণ্ডের শিকার হওয়া, বিভিন্নভাবে নিপীড়নের শিকার হওয়ার শেষ নাই। আমি ধন্যবাদ জানাই কালের কণ্ঠকে তার ডায়নামিসি রিপোর্টিংয়ের জন্য, বিশেষ করে সাংবাদিক হায়দার আলীকে সমাজচিত্র বদলে দেওয়ার জন্য। মানুষের দর্পণ হিসাবে যে গণমাধ্যম ব্যবহৃত হতো, সেই গণমাধ্যমকে এত বর্বরচিতভাবে নিয়ন্ত্রণ করা, নির্যাতন করা, নিপীড়ন করা এবং নিয়ন্ত্রণের নামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে, বাংলাদেশের ইতিহাসে মনে হয় এমন ঘটনা কোনো সামরিক শাসন আমলে হয়নি। এই বর্বরতার শাস্তি তাকে পেতে হবে, আজ হোক কাল হোক। আমি বিশ্বাস করি গণমাধ্যম এখন তার মুখ খুলে তাকাবে। বিজয়ের মহানায়কের নামটি পর্যন্ত উল্লেখ করা হয়নি বিজয় দিবসে। স্বাধীনতার ঘোষকের নাম উল্লেখ করা হয়নি স্বাধীনতা দিবসে। বাঙালি জাতির ইতিহাসের আরাধ্য সাধনা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নামটি লেখা ছিল নিষিদ্ধ। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের সবচেয়ে প্রেরণাদায়ী স্লোগান জয় বাংলা ছিল নিষিদ্ধ। এভাবেই গণমাধ্যমকে শোষণের হাতিয়ারে পরিণত করেছিল, নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার হাতিয়ারে পরিণত করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার তল্পি বাহকরা। এই অধ্যায়ের পরিসমাপ্তি আমরা আশা করছি পরিপূর্ণভাবে হবে। অন্যান্য গণমাধ্যম এখন যেভাবে সরকারের তোষামোদি করছেন, প্রকৃত সত্যকে গোপন করছেন, তাদের সাহস সঞ্চয় করতে কালের কণ্ঠকে অনুসরণ করতে বলবো। কালের কণ্ঠের প্রতি আমার অন্ধ আনুগত্য নয়, অন্ধ ভালোবাসা নেই, কিন্তু যে সাংবাদিকতা যখন বস্তুনিষ্ঠতা নিয়ে দাঁড়াবে, তার পক্ষে কথা বলা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে। এই সমাজ সভ্যতা একদিনে তৈরি হয়নি। এই সভ্যতা ধ্বংসের মূলে যারা অপরাধ করবে, তাদের অপরাধ তুলে ধরার জন্য সাহসী সাংবাদিকতার পথিকৃৎ যারা ছিল, তাদেরকে অনুসরণ করবে সবাই। সরকারকে নয়, দুর্নীতিবাজদের নয়, বিত্তবানদের নয়, রক্তচক্ষুকে নয়। সেটাই হোক সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠতার এগিয়ে চলার পাথেও। আবারও শুভকামনা সৎ সাংবাদিকতার জন্য, বিশেষ করে দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠের এই ডায়নামিসি রিপোর্টিংয়ে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, জনাব হায়দার আলীর প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এই অভিযাত্রায় ফুটে উঠুক
ডক্টর ইউনূস সহ ক্ষমতা দখলকারীদের সমস্ত দুর্নীতি, অনিয়ম এবং তাদের নিবর্তনমূলক সকল কর্মকাণ্ডের অসাংবিধানিকতা, অবৈধ ক্ষমতা দখল করা সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার যে ভয়ঙ্কর ঘটনা তারা ঘটিয়েছে, সব কিছু ফুটে উঠুক, সেটাই প্রত্যাশা করি। ভালো থাকুক সাংবাদিকগণ। নির্যাতনের শিকার যারা, তাদের প্রতি আমার গভীর সমবেদনা এবং শ্রদ্ধা। মুক্তি চাই সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল সহ যারা সমাজের পক্ষে কথা বলতে গিয়ে কারাগারে আছেন, মিথ্যা মামলায় কারাগারে আছেন, রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে আছেন, তাদের সকলের মুক্তি চাই।